মাস্টার মহাশয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করিলেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার মহাশয় আবারও জিজ্ঞাসা করিলেন, কি অবস্থাতে তাকে দর্শন হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ সেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। চলুন ঠাকুরের এই কথাটিকে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এখানে কাঁদা বলতে কি শুধু চোখের জল ফেলা বোঝানো হয়েছে? না, এর গভীর অর্থ হলো হৃদয়ের গভীর আকুলতা। যখন একজন মানুষ ঈশ্বরকে ছাড়া আর কিছুতেই শান্তি খুঁজে পায় না, যখন তার মন প্রাণ একমাত্র ঈশ্বরকেই চায়, তখন সেই ব্যাকুলতায় তাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। যেমন একটি শিশু মাকে না পেলে অস্থির হয়ে কাঁদে, তেমনি একজন ভক্ত ঈশ্বরের জন্য অস্থির হয়ে উঠলে তার হৃদয়ে ঈশ্বরের প্রকাশ ঘটে। স্ত্রী সন্তানের জন্য লোকে এক ঘটি কাঁদে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই কথাটি মানুষের স্বাভাবিক ভালোবাসা ও আসক্তির একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এখানে তিনি স্ত্রী বা সন্তানের প্রতি ভালোবাসাকে ছোট করেননি, বরং সেই ভালোবাসার তীব্রতা দেখিয়ে বোঝাতে চেয়েছেন, যদি একই তীব্রতা ঈশ্বরের প্রতি জন্মায়, তবেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। টাকা হারালে, ব্যবসায় ক্ষতি হলে বা চাকরি চলে গেলে মানুষ গভীরভাবে ভেঙে পড়ে। অনেকেই দিনের পর দিন উদ্বেগে থাকেন, কান্না করেন, ঘুমাতে পারেন না। অর্থাৎ জাগতিক বিষয়ের জন্য মানুষের আকর্ষণ এবং আবেগ অত্যন্ত প্রবল। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে পুরো শিক্ষার মূল কথা। আমরা জীবনের প্রায় সব কিছুর জন্যই ব্যাকুল হই। অর্থের জন্য, পরিবারের জন্য, সম্মানের জন্য, সাফল্যের জন্য। কিন্তু কখনো কি আমাদের মনে হয়েছে, আমি ঈশ্বরকে পাইনি, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অভাব? এই কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের অন্তরকে জাগিয়ে দিয়ে প্রশ্ন করেছেন, তুমি কি কখনো ঈশ্বরকে না পাওয়ার জন্য কেঁদেছো? ডাকার মতো ডাকতে হয়। এখানে ডাকা মানে শুধু মুখে নাম জপ করা নয়, এমনভাবে ডাকতে হবে যেন জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছি, যেন ডুবে যাওয়া মানুষ একটুখানি বাতাসের জন্য প্রাণপণে চেষ্টা করে। তেমনি ঈশ্বরকে পাওয়ার জন্য যখন সমগ্র হৃদয় ব্যাকুল হয়ে ওঠে, তখন সেই ডাক আর সাধারণ প্রার্থনা থাকে না, সেটি হয়ে ওঠে আত্মার আর্তনাদ। এই ধরনের আন্তরিক ডাক কখনো বিফল হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবারও বলিলেন, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্রে হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়। কথাটি এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান
একত্রে হলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটি অপূর্ব উপমা ব্যবহার করেছেন। ৩ টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর টান। বিষয়ী বলতে সেই মানুষকে বোঝায় যার মন সব সময় ধন সম্পদ, ভোগ বিলাস, সম্মান বা জাগতিক সুখের দিকে আকৃষ্ট। একজন বিষয়ী মানুষ তার সম্পদ অর্জনের জন্য কত পরিশ্রম করে, সে দিনরাত চিন্তা করে, পরিকল্পনা করে, কষ্ট সহ্য করে। তার মন প্রায় সব সময় সেই বিষয়ের দিকেই ছুটে যায়। মায়ের সন্তানের ওপর টান। একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাগুলির মধ্যে একটি। সন্তান অসুস্থ হলে মা নিজের ঘুম, নিজের খাওয়া সব ভুলে যান। সন্তানের সুখের জন্য তিনি নিজের সুখ ত্যাগ করতে পারেন। সতীর পতির ওপর টান। এখানে একজন স্ত্রীর স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও প্রেমের কথাই বোঝানো হয়েছে। যখন এই ৩ টান একত্র হয় তখনই ঈশ্বর লাভ হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবারও বলিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। চলুন ঠাকুরের এই গভীর উপমাটিকে বিশ্লেষণ করা যাক। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। এখানে বিড়ালের ছানা একজন ভক্তের প্রতীক। ছানাটি খুব ছোট, সে জানে না কোথায় যাবে, কিভাবে খাবার জোগাড় করবে, কিংবা কিভাবে নিজের বিপদ থেকে বেরিয়ে আসবে। সে শুধু একটি কাজই জানে, মাকে ডাকা। ঠিক তেমনি একজন ভক্ত বুঝতে শেখে যে নিজের শক্তি, বুদ্ধি বা অহংকার দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। তাই সে শিশুর মতো সরল হয়ে ঈশ্বরকে ডাকে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। মা কখনো ছানাকে রান্নাঘরে রাখেন, কখনো মাটিতে, কখনো বিছানায়। ছানাটি কোনো প্রতিবাদ করে না, সে মায়ের ওপর সম্পূর্ণ ভরসা রাখে। এই উপমার মাধ্যমে একজন সত্যিকারের ভক্ত জীবনের সব অবস্থাকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করতে শেখে। সুখ এলে অহংকার করে না, দুঃখ এলে ভেঙে পড়ে না। সে বিশ্বাস করে যেখানে ঈশ্বর আমাকে রেখেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো মঙ্গল আছে। এটি নিষ্ক্রিয়তা নয়, বরং ঈশ্বরের প্রতি গভীর আস্থা। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। ছানাটি জানে আমার মাই আমাকে রক্ষা করবেন। ঠিক তেমনি ভক্তেরও উচিত নিজের দুঃখ, ভয়, দুর্বলতা ও অসহায়তা ঈশ্বরের কাছে নিবেদন করা। বিড়ালের মা যেমন তার সন্তানের ডাক শুনে ছুটে আসে, ঠিক তেমনি ঈশ্বরও ভক্তের আন্তরিক আর্তনাদ কখনো উপেক্ষা করেন না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছামতো ফল দেন না, কিন্তু আমাদের প্রার্থনা শোনেন এবং যথাসময়ে কৃপা করেন। এই উপমার আধ্যাত্মিক তাৎপর্য হল শিশুর মতো সরল বিশ্বাস করতে হবে। ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে এবং ব্যাকুল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।